আচ্ছা, আমাদের চারপাশে আমরা এমন কিছু মানুষকে দেখি না, যারা হয়তো দেখতে খুব সাধারণ, হয়তো তাদের কাছে খুব বেশি টাকা পয়সাও নেই, কিন্তু তারা যেখানেই যায় সবাই তাদেরকে মাথায় করে রাখে। কি তাই তো? যখন দেখবে বন্ধু মহলে আড্ডা হয় তখন তাদের ছাড়া ঠিক জমে না। আবার অফিসেও দেখবে সবাই তাদের সঙ্গেই থাকতে চায়, এমনকি আত্মীয় স্বজনদের মধ্যেও তার কদর খানিকটা বেশি। আর অন্যদিকে তুমি, যে কিনা সবার আগে সব বিপদে সবার আগে মানুষের পাশে দাঁড়ায়, কিন্তু তারপরেও দিন শেষে সবাই তোমায় এড়িয়ে যায়। তাই তো? কখনো কি ভেবে দেখেছো যে কেন তোমার সাথে এমনটা হচ্ছে? আজকের এই ভিডিওতে আমি কোনো সস্তা মোটিভেশন দেব না। আজকের এই ভিডিওতে আমি এমন 4টি অভ্যাস বদলানোর টিপস দেব, যা বদলে ফেললে তুমি সবার ভালোবাসা পাবে, ঠিক তাদের মতোই। চলো মূল ভিডিওয়ে যাব, তবে যাওয়ার আগে তোমাদের সবাইকে বলে রাখি, এই ধরনের আরো মোটিভেশনাল ও রিয়েল টক টিপস পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো এবার সরাসরি মূল ভিডিওয়ে চলে যাওয়া যাক। পয়েন্ট নাম্বার 1, নিজেকে সবজান্তা দেখানো বন্ধ করো। আমরা অনেকেই এটা ভাবি যে সবার সামনে অনেক বেশি বুদ্ধিমান ও স্মার্ট দেখালে সব মানুষ আমাদেরকে ভালোবাসবে, কিন্তু সত্যিটা হলো মানুষ তাদেরকে ভালোবাসে না যারা নিজেদেরকে সবজান্তা মনে করে এবং এটা মনে করে যে তাদের কোনো ভুল হয় না। আসলে এই ধরনের মানুষকে বেশিরভাগ মানুষই চরম অহংকারী বলে মনে করে। চলো একটা বাস্তব উদাহরণের মধ্য দিয়ে তোমাদের বিষয়টা আরো ভালো করে বোঝানো যাক। ধরো তুমি একটা কোনো আড্ডায় বসেছো, হয়তো সেখানে এমন একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যেটা হয়তো তোমার অতটাও জানা নেই। সেই জায়গায় তুমি নিজের পাণ্ডিত্য বা সবজান্তা বিষয়টা না দেখিয়ে বরং হাসি মুখে এটা বলো যে আমার না বিষয়টা জানা নেই, কেউ একটু বিষয়টা ভালোভাবে জানলে আমাকে একটু বুঝিয়ে বলবে। বিশ্বাস করো, এই কথাটার মধ্য দিয়ে তুমি কিন্তু নিজেকে ছোট করলে না, বরং তোমার এই সরলতা ও সততা তোমাকে ওই মানুষগুলোর কাছে আরো বেশি আপন করে দিল। কারণ মানুষ নিখুঁত রোবটকে পছন্দ করে না বা ভালোবাসে না, বরং ভালোবাসে সেই সহজ সরল রক্ত মাংসের মানুষগুলোকে। তাই তুমি যদি সবার থেকে ভালোবাসা পেতে চাও, তাহলে তোমাকে এখনই এই অভ্যাসটা বদলাতে হবে। পয়েন্ট নাম্বার 2, মানুষকে তোমার জন্য ছোট্ট কাজ করার সুযোগ করে দাও। আমি জানি এই পয়েন্টটা শোনার পর তোমরা অনেকেই ব্যাপারটা বুঝতে পারলে না। চলো তোমাদেরকে এই বিষয়টা একটু সহজ ভাষায় বলি। আমরা বেশিরভাগ মানুষ এটা ভাবি যে আমরা যদি কারোর উপকার করি তাহলে সেই মানুষটা বোধহয় আমাদেরকে ভালোবাসবে। হ্যাঁ, বিষয়টা আংশিক সত্যি, কিন্তু পুরোপুরি সত্যি নয়। কারণ তুমি যদি কারোর কাছ থেকে হেল্প চাও, তাহলে কিন্তু তুমি তার কাছে ছোট হলে না, বরং তার কাছে অনেক বেশি আপন হয়ে উঠলে। এবার কেন, বিষয়টা তোমাদেরকে একটা ছোট্ট উদাহরণের মধ্য দিয়ে বোঝায়। ধরো তুমি একটা খুব ভালো ফোন কিনতে চাও, কিন্তু তুমি বুঝতে পারছো না যে কোন ফোনটা নিলে ভালো হবে। তুমি কোন রকম দ্বিধাবোধ না করে তুমি তোমার পাশের বাড়ির কেউ, তোমার অফিসের কেউ বা তোমার বন্ধু মহলের যে কারোর কাছ থেকে তুমি হেল্প নিতে পারো বা আইডিয়া নিতে পারো। এতে করে তুমি কিন্তু তাদের কাছে ছোট হবে না, বরং তাদের কাছে অনেক বেশি আপন হয়ে উঠবে। কারণ যখন অপর প্রান্তের মানুষটা বুঝবে যে তুমি তার সাজেশনটা নিচ্ছ, তখন সে ভীষণ খুশি হবে। আর অপর প্রান্তের মানুষটা যখন এটা বুঝবে যে তুমি তাকে গুরুত্ব দিচ্ছ, তখন তার মনে সেই গুরুত্ব থেকেই আস্তে আস্তে তোমার প্রতি ভালোবাসা জন্মাবে। তাই কারোর কাছ থেকে ভালোবাসা পেতে গেলে অবশ্যই তার কাছ থেকে সাজেশন নাও বা তার কাছ থেকে হেল্প নাও, এতে করে তুমি কিন্তু ছোট হবে না। পয়েন্ট নাম্বার 3, পরিস্থিতি অনুযায়ী আচরণ করো। মানুষ সবসময় তার স্বভাবের মতো মানুষকেই বেশি পছন্দ করে। দু ধরনের মানুষ আমাদের এই পৃথিবীতে রয়েছে। এক, যারা অত্যন্ত শান্ত ধীর স্থির, আর এক প্রকার যারা অত্যন্ত ছটপটে ও খুব জলদি কথা বলে। এবার তুমি যদি খুব ধীর স্থির একজন মানুষ বা শান্ত মানুষের সামনে গিয়ে খুব চিল্লামিল্লি করে কথা বলো বা খুব ছটপট করে দ্রুত কথা বলো, তাহলে কিন্তু সেই মানুষটা মনে মনে বিরক্ত হবে।
তাই সবসময় মানুষ অনুযায়ী এবং পরিস্থিতি অনুযায়ী আচরণ করো। চলো একটা ছোট্ট উদাহরণের মধ্য দিয়ে এই পয়েন্টটাকে আরো বিস্তারিত তোমাদেরকে জানানো যাক। যখন কোনো মানুষের সঙ্গে কথা বলবে তখন তার কথা বলার ধরনের দিকে খেয়াল রাখো। সে যদি একটা খুব দুঃখের কথা তোমাকে বলে তাহলে খুব ধীর স্থিরভাবে সেই কথাটা শোনো এবং তার কথার ধীরে ধীরে উত্তর দাও। এবং অন্যদিকের মানুষটা যদি খুব এক্সাইটমেন্টের সাথে খুব হাসির সাথে কথা বলে তখন তুমিও তোমার মুখে একটা হাসি রাখো এবং তার কথাগুলো ভালো মতো শোনো। এক কথায় তার ভাইবসের সঙ্গে তোমার ভাইবসটা মিলিয়ে নাও। এতে করে উল্টো দিকের মানুষটা এটা বুঝবে যে না, এই মানুষটার স্বভাব তো পুরো আমার মতোই, এবং মানুষ সেই মানুষগুলোকেই বেশি পছন্দ করে যারা তাদের স্বভাবের সাথে মিলে যায়। তাই এবার থেকে কারোর ভালোবাসা পেতে হলে অবশ্যই এই পয়েন্টটা মাথায় রেখো। পয়েন্ট নাম্বার 4, মানুষের আড়ালে ভালো বলতে শেখো। আমাদের সবচেয়ে বড় একটা বদঅভ্যাস হলো কেউ একজন আমাদের সামনে উপস্থিত না থাকলেই আমরা তাকে নিয়ে বিভিন্ন ধরনের পরনিন্দা বা গসিপ করতে শুরু করে দিই। কিন্তু তুমি যার সামনে ওই মানুষটার নামে আজকে কথা বলছো, সে তোমার সামনে হাসলেও সে কিন্তু মনে মনে এটা ভেবে নেয় যে এ যখন আজকে অন্যের নামে আমার কাছে বলছে, ঠিক কালকে গিয়ে নিশ্চয়ই আমার নামে অন্যের কাছে বলবে। আর ঠিক এই জায়গাতেই তোমার সম্মান এবং ভালোবাসা ওই মানুষটার কাছে অনেকখানি নেমে যায়। তাই কেউ উপস্থিত না থাকলে তার নামে পরনিন্দা পরচর্চা না করে বরং তার নামে প্রশংসা করতে শেখো। চলো একটা ছোট্ট উদাহরণ দিয়ে তোমাদেরকে বিষয়টা বোঝাই। এরপর থেকে যখনই তোমার কারোর সাথে দেখা হবে তখন তার নামে কোনো রকম বাজে কথা না বলে বরং তুমি তোমার সেই বন্ধুটার কাছে এটা বলো যে জানিস, এই ছেলেটা বা এই মেয়েটা আমার অনেক উপকার করেছে, এ আমার অনেক হেল্প করে, আমার পাশে থাকে, আমার বিপদে আমার পাশে দাঁড়ায়। দেখবে কোনো না কোনো দিন তোমার ওই বন্ধুর কাছে এই কথাগুলো পৌঁছাবে। আর যখন তোমার এই বন্ধু তোমার এই প্রশংসার কথাগুলো শুনবে তখন দেখবে তোমার সম্মান এবং ভালোবাসা তোমার ওই বন্ধুর কাছে কতখানি বেড়ে গেছে। তাই কারোর ভালোবাসা পেতে গেলে অবশ্যই তার প্রশংসা করতে শেখো, কারণ এই ভালোবাসা ও সম্মান হাজার হাজার টাকা খরচা করলেও পাওয়া যায় না। তাহলে পুরো বিষয়টা একেবারে পরিষ্কার। মানুষের ভালোবাসা পেতে গেলে কোনো জাদু মন্ত্রের প্রয়োজন হয় না। শুধু নিজের ইগোটাকে সাইডে রেখে নিজের ভুলটাকে স্বীকার করো এবং মানুষের আড়ালে তাদের সুনাম করো, মানুষকে একটু গুরুত্ব দাও এবং নিজের খাঁটি রূপটাকে মানুষের সামনে তুলে ধরো। দেখবে মানুষ শুধু তোমায় পছন্দ করছে না, বরং অনেক বেশি ভালোবাসছে। আজকের এই 4টি অভ্যাসের মধ্যে তোমার সব থেকে কোনটা ভালো লেগেছে এবং তুমি সবার আগে কোনটা ট্রাই করতে চাও কমেন্টে অবশ্যই জানিয়ে যেও। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এইরকম আরও ভিডিও পেতে। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো আর অলওয়েজ এইভাবে নিজেকে মোটিভেটেড রেখো।